আপনিও কি কোনো কাজে ব্যর্থ হয়েছেন আর তারপর ভেঙে পড়েছেন? ভাবছেন যে আমার দ্বারা আর হবে না, মাথায় এসেছে গিভ আপ করার নেগেটিভ চিন্তাভাবনা। আপনি কি পুরোপুরিভাবে ডিমোটিভেট হয়ে পড়েছেন? তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনারই জন্য। সফলতা কথাটি বাংলার 4টি শব্দে গাঁথা হলেও এর অর্থ এতটাই যে গোটা বিশ্ব কেবল এর জন্যই রাত দিন পরিশ্রম করে চলেছে। কেউ তার হার্ডওয়ার্কের রেজাল্ট পেয়ে সাকসেসফুল হয়, আবার কেউ অনেক পরিশ্রম করেও ফেলিওর হয়ে যায়। এই পৃথিবীতে যদিও কোনো ফেলিওরকেই পাত্তা দেওয়া হয় না, তবে এটা আপনার জেনে রাখা উচিত যে সফলতার পিছনে যদি কোনো নেগেটিভ জিনিসের হাত থেকে থাকে তবে সেটা হলো একমাত্র ব্যর্থতা। এই ব্যর্থতায় আপনাকে পৌঁছে দিতে পারে পৃথিবীর শ্রেষ্ঠ সফল ব্যক্তি হিসাবে। আজকে মূলত আপনাদেরকে বলতে চলেছি সেই ব্যক্তির কাহিনী যার জীবনে ব্যর্থতা এসেছে ঠিক সেইভাবে যেভাবে নদীর জোয়ার এবং ভাটা আসে। আর তারপর তিনি যখন সাকসেস পেলেন চমকে উঠল বিশ্ব। তিনি হয়ে উঠলেন চায়নার সব থেকে বড় সফল এবং ধনী ব্যক্তি। আমি মনে করি যারা মূলত অনেক বড় লক্ষ্য নিয়ে বড় কিছু অ্যাচিভ করার চেষ্টা করছেন, হতে চাইছেন দেশের অন্যতম সাকসেসফুল ব্যক্তি, বাট আপনাকে অনেক বাধা বিপত্তির সম্মুখীন হতে হচ্ছে। বারবারই বিভিন্ন কারণে মনে হচ্ছে যে এটা কোনোভাবেই পসিবল না। ফিরে যাচ্ছেন আপনার সেই আগেকার স্বাভাবিক জীবনে। তাদের উদ্দেশ্যে মূলত আজকের এই ভিডিওটি 100% কার্যকরী। তো চলুন দেখে নেওয়া যাক। বারবার ব্যর্থ হওয়া দরিদ্র পরিবারে জন্ম নেওয়া এক ব্যক্তির সফলতার সর্বোচ্চ শৃঙ্গ স্পর্শ করার চমৎকার একটি কাহিনী। সালটি হলো 1964-র 10ই সেপ্টেম্বর। চীনের হাংচো নামক শহরে এক হতদরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন জ্যাক মা। দরিদ্র হলেও জ্যাক মার জন্মগ্রহণের পর খুবই খুশি হয়েছিলেন তার পরিবার। তাদের তখনকার মুহূর্তগুলি কাটত খুবই আনন্দের সাথে। ধীরে ধীরে জ্যাক মা বড় হতে না হতেই তাকে শুনতে হতো বেশ কিছু এমন নেগেটিভ কথাবার্তা যা তাকে মনে করাতে বাধ্য করত যে সে এই পৃথিবীতে এক অভিশাপ নিয়ে এসেছে। উল্লেখ্য, জ্যাক মা সাধারণ মানুষজনদের তুলনায় বেশ কিছুটা খাটো ছিলেন, যা নিয়ে তাকে আশেপাশের মানুষজন ঠাট্টা উপহাস করত, যার ফলে স্বাভাবিক মানুষদের মতোই তিনি দারুণ কষ্ট পেতেন। জ্যাক মা পড়াশোনায় যে খুব একটা ভালো ছিলেন তা ঠিক নয়, তবে ইংরেজি শেখায় তিনি দারুণ আগ্রহী ছিলেন। তার ইচ্ছা ছিল তিনি ইংরেজিতে ফ্লুয়েন্ট কথা বলবেন। আর এই হাংজো শহরটি ছিল তার অনুকূল, কারণ সেই শহরটি ভ্রমণের জন্য ছিল বেশ বিখ্যাত। ফলে সেখানে দেশ বিদেশ থেকে নানান ধরনের মানুষ ঘুরতে আসতেন, আর এর ফাঁকেই জ্যাক তাদের ভ্রমণের গাইড হিসেবে ঘোরানোর চেষ্টা করতেন। পাশাপাশি তিনি তাদের সাথে ইংরেজিতে কথাবার্তাও বলতেন। জ্যাক মা জীবনে বহুবারই ব্যর্থ হয়েছেন, যেই ব্যর্থতা রেকর্ড গড়ে দিয়েছে।